আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক উপায়ে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। একটা ভিডিও ভাইরাল হবে কি হবে না এর অনেকটাই নির্ভর করে যে আপনি সেই ভিডিওটাকে কিভাবে আপলোড করেছেন। মনে রাখবেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার একটা সঠিক নিয়ম রয়েছে। তাই আপনি যদি আপনার ফেসবুক পেজে একেবারে সঠিকভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে কোনো প্রকার স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বপ্রথমে আমাদের ফোনের একটা ব্রাউজার ওপেন করে ফেলব এবং এখানে সার্চ বারে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। এরপর আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই যে নিচে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দিবেন। আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে কিন্তু এটা উপরের দিকে দেখতে পারবেন। এখন আপনার মোবাইল ফোনটুকু একেবারে ডেস্কটপের মতো কাজ করবে। মিন্স আমি যে কাজগুলো ডেস্কটপে করতে পারবো আপনি সেই কাজগুলো আপনার মোবাইল ফোনের সাহায্যে করতে পারবেন। যাতে করে আপনারা বিষয়টা খুব ভালো করে বুঝেন, তাই এখন আমি বাকি প্রসেসগুলো আমার ডেস্কটপের মাধ্যমে দেখাবো। আপনারা কিন্তু একই কাজ আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। সো আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে, এখান থেকে ক্লিক করবে যে ক্রিয়েটর স্টুডিওতে। এরপর আপনাদের সামনে আমরা একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি মাল্টিপাল পেজের অপশন দেখতে পাচ্ছেন। যে পেজে ভিডিও আপলোড করবেন সেই পেজটা সিলেক্ট করে ফেলবেন। এরপর এখানে কি করবেন যে ক্রিয়েট নিউ দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। এই যে আপলোড ভিডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপর আপনার যেখানে ভিডিও রয়েছে সেটাকে সিলেক্ট করে ফেলবেন। আমরা এখানে এই ভিডিওটা সিলেক্ট করে ফেলবো। এই ভিডিওটুকু হচ্ছে যে কীভাবে আপনি ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন। এটাকে ওপেন করে ফেলবো। এরপর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে কত % আপলোড হয়েছে। আমরা সর্বপ্রথমে এই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলবো। অনেকে যে ফোনের মাধ্যমে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেখানে কিন্তু অনেকগুলো অপশন মিসিং থাকে। এই জন্য আমরা সবসময় প্রিফার করব যে আপনি এই যে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজারের সাহায্যে ডেস্কটপ মোডে আপনার ভিডিওটাকে আপলোড করেন, তাহলে আপনি কিছু এক্সট্রা অপশনগুলো পেয়ে যাবেন। আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে ফেলব। এর ফলে হবে কি যে আমাদের ভিডিওগুলোকে সর্বপ্রথমে বেঙ্গলি অডিয়েন্সদের সামনে প্রমোট করা হবে। আর অবশ্যই আমাদের যেহেতু ভিডিওতে বাংলা ল্যাঙ্গুয়েজটুকু ইউজ করেছি তাই তাদের কাছে গেলেই তারা আমাদের ভিডিওটাকে বুঝবে। বাকি অন্যান্য দেশের লোকদের কাছে গেলে তারা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝবে না, তাই আমাদের ভিডিওর রিচ এবং ভিউজ সবই কমে যাবে। এরপর নেক্সট অবশ্যই আপনাকে আপনার ভিডিও টাইটেল দিতে হবে। আপনার ভিডিওটা যে রিলেটেড আপনাকে সেই রিলেটেড একটা ভালো টাইটেল দিতে হবে। আমরা আমাদের ভিডিও রিলেটেড একটা এখানে টাইটেল লিখে ফেলেছি যে হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি মিউজিক ফর ফেসবুক পেজ। এরপর আপনি আপনার যে ডেসক্রিপশনটুকু আছে সেখানে আপনার ভিডিওটাকে সিম্পল কয়েকটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে পারেন, যেমনটা আমি করছি। আমরা ওদের ডেসক্রিপশনে লিখে ফেলেছি নন কপিরাইট মিউজিক ফর ফেসবুক ভিডিও। এটা এক ধরনের টাইটেল। অবশ্যই আপনি যত বেশি সম্ভব তত বেশি টাইটেল অথবা কিওয়ার্ড এখানে অ্যাড করবেন, সেটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। এছাড়া আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের তেমনটা প্রয়োজন পড়ে না, তা আমরা এটাকে স্কিপ করব। এরপর একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে আপনার থাম্বনেল। আপনি চাইলে এখানে কয়েকটা থাম্বনেল দেওয়া আছে, এখান থেকে আপনার থাম্বনেলটাকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও চুজ ফ্রেম, হ্যাঁ এই যে আপনি পুরো সম্পূর্ণ ভিডিওর ফ্রেম হতে কিন্তু আপনি যে কোনো জায়গাতে আপনার থাম্বনেলটাকে সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, আপনার একটা কাস্টম যে থাম্বনেল আছে সেটাকে আপলোড করতে পারেন। যে আপলোড ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার যে থাম্বনেলটুকু আছে সেটাকে চুজ করে ফেলবেন। এখানে আমরা আমাদের থাম্বনেলটুকু অ্যাড করে ফেলেছি। এরপরে শো মোরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস বা কোলাবরেটরদের আপনি অ্যাড করতে পারেন। সো আমরা এটাকে ওপেন করব। ওপেন করে আমার ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব। যে কয়েকটা হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সে কয়েকটা আপনি এখানে ইউজ করতে পারেন।
আমরা ঠিক আমাদের ভিডিও রিলেটেড 4 থেকে 5টা এখানে হ্যাশট্যাগ ইউজ করে ফেলেছি। আপনারা এভাবে হ্যাশট্যাগ ইউজ করে ফেলবেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে দেখেন দুটো অপশান দেখা যাচ্ছে, ক্যাপশন। আপনি চাইলে আপনার ভিডিওর জন্য ক্যাপশন জেনারেট করতে পারেন। তবে মনে রাখবেন ক্যাপশনের জন্য কিন্তু প্রবলেম হয়, তা আমরা আমাদের ভিডিওর জন্য কোনো প্রকার ক্যাপশন জেনারেট করব না। ভিডিও অপটিমাইজেশন, আমরা আমাদের ভিডিওটুকু অলরেডি এডিট করে ফেলেছি, সো অপটিমাইজের কোনো দরকার নেই। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব, সেটা হচ্ছে পাবলিশ। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে। প্রথম হচ্ছে দেখেন পাবলিশ নাও। আপনি সবগুলো সেটিং করার পর চাইলে ভিডিওটাকে এখনই পাবলিশ করতে পারেন, মিনস এটা পাবলিক হয়ে যাবে। শিডিউল, আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট সময় আপনার ভিডিওটাকে আপলোড করতে পারেন। হতে পারে সেটা রাতে, যে কোনো সময় আপনি সিলেক্ট করে ফেলেন যে কালকে রাতে 10টার দিকে এটা আপলোড হয়ে যাবে, সেখানে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি সেভ অ্যাজ ড্রাফট, মিনস ভিডিওটাকে আপলোড করবেন না, ভিডিওটাকে এভাবে সেটিং টেটিং করে সব কিছু করে ছেড়ে দিবেন। আপনি যদি চান তাহলে পরবর্তীতে সেটাকে আপলোড করতে পারেন অথবা শিডিউল করতে পারেন। সো আমরা এখানে প্রায় সবসময় কিন্তু পাবলিশ নাও করি, সো এটাই রাখলাম। এর পরের অপশনটুকু হচ্ছে ডিস্ট্রিবিউশন, আপনার ভিডিওগুলোকে কোথায় কোথায় দেখানো হবে। সো অবশ্যই এগুলো অপশান আপনার কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই। আপনি চাইলে আপনার ভিডিওটাকে সিক্রেটভাবে অ্যাড করতে পারেন, যেখানে অ্যাড সিক্রেটে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু সিক্রেটলি আপলোড হয়ে যাবে, সেটা আর কেউ দেখতে পারবে না। এছাড়া আপনি সেটাকে দেখেন রিয়াকশান অফ করতে পারেন, কমেন্ট আর শেয়ার সব কিছুই অফ রাখতে পারেন। সো আমরা এটা করবো না, আমরা আমাদের ভিডিওটাকে পাবলিকলি শেয়ার করব বিভিন্ন জায়গায়। সো উপরের 3টাকে আমরা টিক দিয়ে রাখবো। এর পরের অপশনটুকু হচ্ছে অ্যালাউ আদার পেজেস টু পোস্ট। আপনি চাইলে অন্যান্য পেজকে পারমিশন দিতে পারেন যে আমার ভিডিওটা পোস্ট করতে পারে, বা অন্যান্য পেজে আপনার ভিডিওটাকে পোস্ট করতে পারেন। বাট আমরা এমনটা করব না, কারণ আমরা জানি যে একটা ভিডিও একাধিক পেজে পোস্ট করলে আবার সেটা কিন্তু মনিটাইজেশনের সময় ঝামেলা সৃষ্টি করে। এছাড়া আপনি চাইলে এটা অ্যাড টু প্লেলিস্ট, একটা প্লেলিস্ট ক্রিয়েট করে অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট করার পর এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার ভিডিওটাকে অ্যাড করে ফেলবেন। এরপর অপশনটুকু হচ্ছে ট্র্যাকিং, আমরা এটাকে এখানে অন করব। এখানে দেখেন কাস্টম লেভেলে কিন্তু ক্লিয়ারভাবে বলা আছে যে প্রথমে আপনি ক্যাটাগরি দিবেন, তারপরে কমা, তারপরে এমপ্লয়ি নেম দিবেন, তারপরে কমা, তারপরে ভিডিও টাইপ দিবেন। সো আমাদের এই ভিডিওটা যে ক্যাটাগরিতে পড়ে সেটা হচ্ছে কিন্তু আমি ডিজিটাল কন্টেন্ট দিলাম, এই যে কমা দিলাম, ভিডিওটা কে ক্রিয়েট করেছে বা এমপ্লয়ি, টেকবে, আবার কমা দিলাম। এরপরে শেষে বলছিল ভিডিও টাইপ, আমি দিতে পারি ভিডিও মার্কেটিং। আমরা চাইলে আমাদের ভিডিওটাকে এখান থেকে সরাসরি পাবলিশ করে দিতে পারি। এছাড়াও আপনি যদি চান যে কোনো একটা এলাকার বা কোনো একটা শহরের আপনি পাবলিকগুলোকে বা কোনো একটা নির্দিষ্ট এজের আপনি পাবলিকগুলোকে ভিডিওটা দেখাবেন, তাহলে যেখানে নিচে ক্লিক করবেন, এরপরে যে রেস্ট্রিক্টেড অডিয়েন্স এটাতে ক্লিক করবেন। আপনি যদি চান ধরে নেন যে আপনার ভিডিওটুকু আমেরিকার লোকগুলো না দেখুক, তাহলে এখানে ইউএস সিলেক্ট করবেন। হ্যাঁ, তাহলে এখন ইউএসএ যে লোকগুলো আছে তারা কিন্তু আপনার এই ভিডিওটাকে দেখতে পারবে না। এছাড়াও আপনি যদি নির্দিষ্টভাবে স্টেট সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনি যদি চান যে না আপনি বয়স হিসাবে সিলেক্ট করবেন, এই যে এভরিওয়ান এজ দিয়ে দেখেন 18+ বা 15+ বা 25+, এই ধরনের অডিয়েন্সকে আপনি যদি দেখাতে চান তাহলে সেটা এখানে সিলেক্ট করে ফেলবেন। বাট আমার ভিডিওটা সবাই দেখতে পারবে, যেন ক্যান্সেল করে আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দিচ্ছি। এই তো আমাদের ভিডিওটুকু আপলোড হয়ে গিয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, যে কিভাবে আপনি একেবারে সঠিক উপায়ে আপনার ফোনের মাধ্যমে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। আর আপনি যদি জানতে চান যে কীভাবে একটা ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করবেন, তাহলে এই বাম হাতের ভিডিওটুকু দেখতে পারেন। এছাড়াও যদি আপনি জানতে চান যে কীভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, তাহলে ডান হাতের এই ভিডিওটুকুকে আপনি ওয়াচ করতে পারেন। সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।